Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir and also my Facebook profile Shahin Shahin. সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় হলো মাস্টার নৈপুণ্য অ্যাপ। এই মাস্টার নৈপুণ্য অ্যাপে যে 7টি ব্যবস্থাপনা রয়েছে সেটাই আপনি শিখতে পারবেন এই ভিডিওতেই। একটি ভিডিও দেখলেই যথেষ্ট। কীভাবে পিন রিসেট করবেন, কীভাবে তথ্য সংযোজন করবেন, কীভাবে রেজাল্ট শিট তৈরি করবেন, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রথমে আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করবেন। হ্যাঁ, আমার সবচেয়ে পছন্দের ব্রাউজার হলো গুগল ক্রোম। আমি গুগল ক্রোম ব্রাউজার নিলাম। নেওয়ার পরে নিউ ট্যাবে যাবেন। হ্যাঁ, নিউ ট্যাবে গিয়ে এই যে নিউ ট্যাব গেলাম। নিউ ট্যাব যাওয়ার পরে আপনারা লিখবেন মাস্টার নৈপুণ্য NOIPUNNO লিখে একটা ইন্টার দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নৈপুণ্য লগ ইন। এখানে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, চলে আসলো। এখানে দেখেন শিক্ষক অন্যান্য, আপনারা অবশ্যই শিক্ষক দিবেন। এখানে যে আইডি থাকবে সেই আইডি দিবেন, দিয়ে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়া হলে এখানে আমরা ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। দেখুন লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আপনাকে যখন পিনটা রিসেট করতে হবে, পিন রিসেট করার জন্য এই যে মানুষের মধ্যে একটা চিত্র আছে, এই চিত্রটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে লগ আউট অপশনে ক্লিক করবেন। লগ আউট অপশনে ক্লিক করার পরেই আপনারা নিউ পিন রিসেট পিন অপশন পাবেন। হ্যাঁ, তখন আপনি রিসেট পিনে গিয়ে নিউ পিন দিয়ে দিবেন। অবশ্যই নিউ পিনটি 6 সংখ্যার হতে হবে। আমি যেহেতু রিসেট করে নিয়েছি, এটা সেকেন্ড টাইম রিসেট করার অপশন নেই, তাই আমি আর এটা করতে গেলাম না। এবারে দেখব আমরা এখানে কিন্তু যেটা পেলাম প্রথম পাতা রিপোর্ট শিক্ষক। দেখেন প্রথম পাতাতে আমরা আছি কিন্তু বর্তমান। রিপোর্টে গেলে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। এখানে শিক্ষক গেলে শিক্ষকের তালিকা বের হবে। প্রথমে আমাদের কিন্তু এই যে 6টা কাজ আছে বা 7টা জিনিস আছে, ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, বিষয় শিক্ষক নির্বাচন, এইগুলোকে আগে সেটিং দিয়ে নিতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, মানে আজকে আপনারা যারা দেখছেন, আমি মনে করি বেশিরভাগই মাদ্রাসা শিক্ষক। হ্যাঁ, আপনারা দেখেন যারা মাদ্রাসা শিক্ষক ছাড়াও স্কুল শিক্ষক রয়েছেন সবাই কিন্তু একই অ্যাপস, সবাই একই অ্যাপসে আমরা চলবো। হ্যাঁ, তাহলে দেখেন প্রথমে দেখুন সম্মানিত শিক্ষকবৃন্দ, এখানে আমরা কিন্তু ব্রাঞ্চের নাম দিতে পারি। এখন ব্রাঞ্চের নাম যদি কারো হয়, সে ক উচ্চ বিদ্যালয় দিলাম, ক হাই স্কুল, যেটা হবে তাই লিখবো। হ্যাঁ, এরা চাইলে আপনারা কিন্তু বাংলায়ও লিখতে পারেন। এবার ঠিকানা দিবেন, যে ঠিকানাটা হবে সেই ঠিকানা লিখলাম। ঠিকানা দিলাম যেমন বাহার কাসনা, কি লিখলাম বাহার কাসনা। হ্যাঁ, রংপুর সদর রংপুর লিখলাম, রংপুর সদর রংপুর। ওকে, লেখার পরে আমাদের যে ঠিকানা লেখা হলো, আপনাদের ঠিকানা দিবেন। ঠিকানা দেওয়ার পরে এখানে ব্রাঞ্চ প্রধানটা সিলেক্ট করে দিবেন, দিয়ে তথ্য সংযোজনে ক্লিক করলেই তথ্যটা কিন্তু সংযোজন হয়ে যাবে। আমি অলরেডি আমার মূল তথ্যটা সংযোজন করেছি, তাই এখানে আর সংযোজন করছি না। আচ্ছা, এরপরে দেখেন আমরা সেকেন্ড পেজে যখন যাব, নাম্বার 2 শিফট ব্যবস্থাপনা। শিফট ব্যবস্থাপনায় এসে দেখেন আমরা কি করছি, যেহেতু আমাদের এখানে কোনো শিফট নেই, তাহলে আমরা এখানে যে কোনো একটা দিতে পারি। যে কোনো একটা বলতে আমাদের যেটা চলে, প্রভাতী চলে আমাদের, তাই না? আচ্ছা, প্রভাতী না দিবা আমাদের চলে কিন্তু দিবা। কো এডুকেশন চলে আমাদের। প্রতিষ্ঠানের নাম আমরা দিয়ে দিলাম, যেটা নাম হবে সেটা দিব। শিফট দিব, আমাদের কয়টায় শুরু হয় দেখেন। সম্মানিত শিক্ষক দেখুন, এখানে যখন আপনার শিফট শুরুর সময় দিবেন, এখানে ঘড়িতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে ঘড়িতে কয়টায় শুরু হয় এটা। হ্যাঁ, আমাদের শুরু হয় কয়টায়? সকাল 10টায়। সকাল 10টা অবশ্যই AM ক্লিক করে দিলাম, দিলে এটা চলে আসবে। 10:18 হয়ে গেল। এটা আমাকে কী করতে হবে? 10টা, মানে এটা কিন্তু ঘড়ি জাস্ট 10:00 করতে হবে। হ্যাঁ, এই 10:00 করে দিব আমরা, এই 00। ওকে, করলে তত সংযোজন হয়ে গেল। শেষ হয় কয়টায়? আমাদের 4টায় ছুটি হয়, তাই না? এইখানে ক্লিক করলাম 4টায়। ওকে, এই চলে গেলাম 4টা। এটা কী হবে? PM। 4টা কখন ছুটে? 4টা একদম 00 ছুটি হয়, তাই না? এই দিয়ে দিলাম, দিয়ে তথ্য সংযোজন করুন ক্লিক করলে তথ্যটা কিন্তু অটোমেটিক সংযোজন হয়ে যাবে। দেখুন, ওকে, ডাটা ক্রিয়েটেড সাকসেসফুলি। সম্মানিত শিক্ষকবৃন্দ, এবারে দেখি আমরা শিফটের নাম কিন্তু আমরা যোগ করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, শিফট যোগ করুন, মানে আমাদের যদি ক শাখা খ শাখা থাকে বা সকাল বিকাল থাকে, তাহলে কিন্তু আমরা যোগ করতে পারি। আমাদের যেহেতু নেই, আমরা যোগ করতে যাব না। আবার আমরা প্রথম পাতায় চলে আসবো। এই প্রথম পাতায় ক্লিক করার পরে প্রধান শিক্ষকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম পাতায় নিয়ে আসবে। এবার ভার্সন ব্যবস্থাপনা, আমাদের ভার্সন কী রয়েছে? বাংলা ভার্সন না ইংরেজি ভার্সন? তাহলে দেখুন ভার্সন যোগ করবে, এখানে ভার্সন যোগ করুন। আমাদের বাংলা ভার্সন। ব্রাঞ্চ নাম কিন্তু আমাদের একটা, সেই প্রতিষ্ঠানের নামটাই এখানে হবে। তারপরে কী করবো? তথ্য সংযোজন করে ক্লিক করলে তথ্য সংযোজিত হয়ে যাবে। ওকে, ডাটা ক্রিয়েটেড সাকসেসফুলি।
আচ্ছা, আমরা যদি আরও সংযোজন করতে চাই, দেখা গেলো 2 শিফট যদি থাকে তাহলে ওভাবে সংযোজন আবারও করে দেওয়া যাবে। আবার আমরা প্রথম পাতায় যাব, প্রথম পাতায় গিয়ে প্রধান শিক্ষকে ক্লিক করব, করার পর আমাদের চলে আসবে দেখেন সেকশন ব্যবস্থাপনা। সেকশন ব্যবস্থাপনায় এসে আমাদের সেকশন আছে কিনা, হ্যাঁ দেখি এই সেকশন ব্যবস্থায় গিয়ে আমরা কি দিলাম, ব্রাঞ্চ নাম, আমাদের প্রতিষ্ঠানের নাম হবে, ভার্সন তো বাংলা দেওয়াই আছে, দিবা দেওয়া আছে, হ্যাঁ। ক্লাস নির্বাচন করুন, কোন সেকশনে মানে কোন ক্লাসে আপনাদের সেকশন রয়েছে, 6 হতে পারে, 7 হতে পারে, যেটা হবে সেটা লিখে দিবেন। সেকশনের নাম আপনারা কি দিয়েছেন সেটা দিবেন। শিক্ষাবর্ষ নির্বাচন করুন, কোন শিক্ষাবর্ষে ধরে এই সেকশনটা খোলা রয়েছে, ওকে। তারপরে তথ্য সংশোধন করুন, ক্লিক করলে হয়ে যাবে। যেহেতু আমাদের সেকশন নেই তাই আমি এটা ক্লিক করতে গেলাম না, ওকে। এবার চলে আসবো শিক্ষক ব্যবস্থাপনা। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই শিক্ষক ব্যবস্থাপনা এসে দেখুন শিক্ষক যুক্ত করুন, পিডিএস ধারী অথবা পিডিএস বিহীন, তাই না। এইখানে যখন আমরা শিক্ষক ব্যবস্থাপনায় যাব, এইখানে দেখবেন যারা স্কুল রয়েছেন তারা কিন্তু এখানে অটোমেটিক আপনারা যদি পিডিএস নাম্বারগুলো দিয়ে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক চলে আসবে, শুধু ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, ওকে। আর যাদের পিডিএস নেই, বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের আপনাদের কিন্তু পিডিএস নেই, তাহলে আপনারা কী করবেন, কীভাবে যোগ করবেন, দেখেন এখানে কিন্তু হেড টিচারের তথ্য অলরেডি যোগ হয়ে গিয়েছে, হ্যাঁ। বাকি শিক্ষকদের তথ্য যখন যোগ করবেন, কীভাবে যোগ করবেন সেটা একটু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ওকে। দেখুন শিক্ষক যুক্ত করুন, এখানে আমি শিক্ষকের নাম দিব, যে নাম হবে সে নামটা ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন, আপনি উভয় সেকশনেই লিখতে পারেন, সমস্যা নেই। শিক্ষকের পদবি নির্বাচন করবেন, এখান থেকে পদবি তার কি সেটা নির্বাচন করে দিবেন, ওকে। শিক্ষকের ফোন নাম্বার দিয়ে দিবেন, হ্যাঁ, ইমেল আইডি দিয়ে দিবেন। এরপর হচ্ছে এনআইডি নাম্বার দিবেন, এটা বাধ্যতামূলক নয়, আর যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই বাধ্যতামূলক। শিক্ষকের ধরন নির্বাচন করুন, পিডিএসধারী নিয়মিত শিক্ষক, পিডিএসবিহীন নিয়মিত শিক্ষক, যেটা হবে সেটা নির্বাচন করে দিবেন। অ্যাক্সেসের ধরন, ইনি কি শ্রেণী শিক্ষক না বিষয় শিক্ষক, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যিনি বিষয় শিক্ষক হলে বিষয় শিক্ষক দিবেন, শ্রেণী শিক্ষক হলে শ্রেণী শিক্ষক দিবেন। তারপরে ওই শিক্ষকের ঠিকানা দিবেন, বিভাগ দিবেন, হ্যাঁ, জেলা দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে উপজেলা দিবেন, দিয়ে সাবমিট করলেই কিন্তু তথ্য সংযোজিত হয়ে যাবে। দেখুন আমি তথ্য সংযোজনে ক্লিক করে দিলাম, কাজ হচ্ছে, অলরেডি তথ্য কিন্তু সংযোজিত হয়ে গেল। প্রথমে দেখেন শিক্ষক ছিল একজন, শুধুমাত্র হেড স্যার ছিলেন, হ্যাঁ, এখন কিন্তু 2জন হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, আবারও গিয়ে এই সেমভাবে শিক্ষক যুক্ত করবেন, এইভাবে যে 5জন বা 7জন শিক্ষকের নাম হবে 1 বাই 1 যোগ করে দিবেন, সবচেয়ে ভালো হবে এটা, ওকে। এটা করার পরে সবগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার প্রথম পাতায় ক্লিক করবেন, করার প্রধান শিক্ষককে ক্লিক করবেন। শিক্ষক ব্যবস্থাপনার কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার হলো শিক্ষার্থী ব্যবস্থাপনা, এটা কিন্তু বিশাল একটা সেক্টর, একটা ক্লাসে 60 জন 70 জন পর্যন্ত স্টুডেন্ট থাকে, হ্যাঁ। এই শিক্ষার্থী ব্যবস্থাপনায় দেখেন কিভাবে কাজ করতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, দেখুন যখন আপনি একজন করে শিক্ষার্থী যোগ করবেন, তখন কিন্তু আপনাকে এই একজন শিক্ষার্থী বা ছাত্র যোগ করে ক্লিক করতে হবে। করার পর এরকম একটা অনেক বড় একটা পেজ আসবে, এখানে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, শিফট সিলেক্ট করতে হবে, হ্যাঁ, এখানে ভার্সন সিলেক্ট করতে হবে, ক্লাস সিলেক্ট করতে হবে, 6 বা 7 যেটা দিবেন, হ্যাঁ। সেকশন থাকলে অবশ্যই আসবে, না থাকলে আসবে না, সাল। এবার ওই শিক্ষার্থীর রোল নাম্বার দিবেন, শিক্ষার্থীর নাম দিবেন, ইংরেজিতে নাম দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন নেই, এখানে যেহেতু স্টার চিহ্ন নেই, আপনি দিতে চাইলে দিতে পারেন, জন্ম তারিখ, লিঙ্গ, ধর্ম, মোবাইল নাম্বার, মাতার নাম, পিতার নাম, হ্যাঁ, পিতার মোবাইল নাম্বার, মাতার মোবাইল নাম্বার, অভিভাবকের নাম, অভিভাবকের মোবাইল নাম্বার, অনেক তথ্য কিন্তু, হ্যাঁ। তার মধ্যে স্টার চিহ্ন করা আছে কিন্তু পিতার মোবাইল নাম্বার, এটা খুব লাগবেই। শিক্ষার্থীর নাম বাংলায় লাগবে, এটা ইংরেজিতে রাখবে, এটা আমরা যদি এতটুকুই দিই তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি ক্লাস 7-এ যদি একটা পূরণ করে দিই, নাম দিই মোহাম্মদ কবিরুল ইসলাম, আমি ইংরেজি করতে চাইলে অবশ্যই আমাকে ইংরেজি লিখতে হবে, আর বাংলা করতে চাইলে ইউনিকোড ব্যবহার করতে হবে, তাই না, বা আপনারা যেভাবে লিখতে পারেন, ওকে। মোহাম্মদ কবিরুল ইসলাম, ওকে। দেওয়ার পরে নাম ইংরেজি দিতে হবে, আমি ইংরেজি করে নিলাম, করার পরে এখানে লিখবো আমরা MD কাবিরুল ইসলাম নিয়ে দিলাম, ওকে। এরপর জন্ম নিবন্ধন নাম্বার, এটা দরকার নেই, জন্ম তারিখ, লিঙ্গ নির্বাচন করুন, এটা করে দিবেন, হ্যাঁ, বালক। এইগুলোতে যেগুলো স্টার চিহ্ন নেই এগুলো না দিলেও চলবে, মাতার নাম পিতার নাম স্টার চিহ্ন না দিলেও চলবে, কিন্তু মোবাইল নাম্বার কিন্তু আমাদেরকে একটা দিতে হবে, একটা মোবাইল নাম্বার আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। একটা মোবাইল নাম্বার দিয়ে তথ্য সংযোজন করুন, ক্লিক করলে কিন্তু তথ্য সংযোজিত হয়ে যাবে। বিষয় শিক্ষক নির্বাচনে ব্যবস্থাপনায় ক্লিক করলাম, বিষয় শিক্ষক নির্বাচনে ক্লিক করলাম, ওকে। কাজ হচ্ছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা দেখেন চলে আসলো, এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে, শ্রেণী দিতে হবে, কোন শ্রেণীর জন্য দিবেন 6, ওকে। সেকশন কি, সেকশন একটু আমি অলরেডি বানিয়ে নিয়েছিলাম 0, হ্যাঁ। শ্রেণী শিক্ষক নির্বাচন করুন, এখানে নাম যতগুলো আসবে আমাদের শিক্ষক থাকবে সবগুলোর নাম
শো করবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। করার পরে এই শিক্ষক কোন সাবজেক্টের জন্য, দেখুন ইনি যে সাবজেক্টের জন্য সেটা, ইনি স্বাস্থ্য সুরক্ষার জন্য, তাহলে আমি এখানে কী দিলাম, তার নামের পাশে স্বাস্থ্য সুরক্ষা যেখানে লেখা আছে তার পাশে তার নামটিও আছে, কিন্তু আমি সেখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যখন আমি তথ্য সংরক্ষণে ক্লিক করব, দেখবেন এটা কিন্তু ডাটা সেভড হয়ে যাবে। ওকে, ডাটা ক্রিয়েটেড সাকসেসফুলি। সম্মানিত শিক্ষকবৃন্দ, এরই মাধ্যমে শেষ হয়ে গেল এই যে 7টি ব্যবস্থাপনার কাজ। আপনারা দেখেছেন কীভাবে ব্রাঞ্চ ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে শিফট ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে ভার্সন ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে সেকশন ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে শিক্ষক ব্যবস্থাপনা করতে হয় এবং কীভাবে শিক্ষার্থী ব্যবস্থাপনা করতে হয়। শুধু আমি বাকি রেখেছি শিক্ষার্থী ব্যবস্থায় একাধিক শিক্ষার্থীর নাম যখন একসঙ্গে সংযুক্ত করবেন সেটা কিভাবে করবেন। ওকে, সেই জিনিসটি, তাই না, সেই জিনিসটি আমি আবার আপনাদেরকে আগামীকালকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার এই ভিডিওটি কি পছন্দ করে থাকেন এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।